কলকাতা স্টেশন থেকে 1987 কিলোমিটার ৪৫ ঘন্টা ৫ মিনিটে কভার করে তার গন্তব্য জম্মু টাভিতে পৌঁছায়। এই ট্রেনগুলির ভাড়া এবং সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আমরা এর মধ্যে কোনো ডাইরেক্ট ট্রেনে যাইনি, আমরা ব্রেক জার্নি করে গেছি। অর্থাৎ প্রথমে আমরা হাওড়া থেকে নিউ দিল্লি এবং পরে দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকের ভিডিওতে আমি কীভাবে দিল্লিতে গেছি, কত খরচা হয়েছে এবং সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করব। 2024 সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ আমরা হাওড়া থেকে সকাল 8:35 মিনিটে 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ধরে 1529 কিলোমিটার কভার করে নির্দিষ্ট টাইম অর্থাৎ পরের দিন সকাল 6:40 টাইমে পৌঁছায়। ট্রেন জার্নিটি অনেক ভালো ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অর্থাৎ ওভারঅল গুড। এরপর ট্রেন থেকে নেমে আমরা নিউ দিল্লির রিটায়ারিং রুমে চলে গেলাম। এই রিটায়ারিং রুমটি খুব বড়, পরিষ্কার ছিল। আমরা এই রুমটি আগে বাড়ি থেকে অনলাইনে আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করেছি। এই আইআরসিটিসি অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যদি বুক করতে চান আগের থেকে, এই রিটায়ারিং রুমে যদি থাকতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সটি চেক করে নেবেন। রিটার্নিং রুমে বিশ্রাম করে দুপুর 1:30-2 নাগাদ দিল্লি মেট্রো করে খুব কম খরচায় কম সময় দিল্লি ঘুরলাম। সময় অত্যন্ত কম থাকার কারণে আমরা শুধুমাত্র অক্ষয়ধাম টেম্পল আর লালকেল্লা দর্শন করেছি। প্রথমে লালকেল্লা গেছি, আর সেই লালকেল্লা যাওয়ার জন্য নিউ দিল্লি থেকে চাঁদনি চক ইয়েলো লাইন ধরে গেছি। তারপরে চাঁদনি চকে নেমে 20 টাকা দিয়ে আমরা রিক্সা করে লালকেল্লার সামনে গেছি। সেখানে নানা রকম ফটো তুলেছি এবং সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আবার আমরা চাঁদনি চক থেকে অক্ষয়ধামের উদ্দেশ্যে প্রথমে চাঁদনি চক থেকে ইয়েলো লাইন ধরে রাজীব চক এবং সেখান থেকে ব্লু লাইন ধরে অক্ষয়ধাম টেম্পলে গেছি। এবং এই মেট্রোর জন্য আমাদের 30 টাকা লেগেছে পার হেড। তারপরে অক্ষয়ধাম স্টেশনে নেমে সেখান থেকে আবার একই রকম রিক্সা করে আমরা 20 টাকা ভাড়া দিয়ে অক্ষয়ধাম টেম্পলে গেছি। টেম্পলটি অনেকটি বড় এবং সেখানেও ক্লক রুমও আছে, যেখানে আপনারা আপনাদের মোবাইল, ব্যাগ ইত্যাদি জিনিসপত্র একটা ফর্ম ফিল আপের মাধ্যমে জমা রেখে ভেতরটি দর্শন করতে পারবেন। আমরাও দর্শন করে অক্ষয়ধাম মন্দিরে কোনো রকম মোবাইল অ্যালাউ করে না, তাই ভেতরের আর কোনো রকম ভিডিও বা ছবি আমি তুলতে পারিনি। তারপর সেই অক্ষয়ধাম থেকে আবার আমরা নিউ দিল্লিতে ফিরে এসেছি। একই রকমভাবে অক্ষয়ধাম স্টেশন থেকে ব্লু লাইন ধরে রাজীব চক এবং সেখান থেকে লাইন চেঞ্জ করে ইয়েলো লাইনে নিউ দিল্লি, ভাড়া 30 টাকা পার হেড। আপনারাও যদি এরকম দিল্লি মেট্রো করে নানান জায়গায় ঘুরতে চান, তাহলে আমি যে অ্যাপটি ব্যবহার করেছি সেই অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চেক করে নেবেন। এছাড়াও বাসে করেও নিউ দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরানোর সুব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন সেই বাসে করেও আপনারা ঘুরতে পারেন, সেই বাসটি বুক করার জন্য অনলাইনে গিয়ে বুক করতে হবে। এরপর আমরা নিউ দিল্লি থেকে কাশ্মীরে চলে গেছি এবং সেই কাশ্মীরে আমরা কিভাবে গেছি, কত টাকা খরচা হয়েছে, আমরা কি করেছি, সমস্ত কিছু নিয়ে আমি পরের ভিডিওতে ফিরে আসছি। ততক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছালে সবাই উপকৃত হবেন।
এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।